যদি করতেই হয় ও যুবকেরা ও যুবতীরা, বিয়ের পরে স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। ওই ভালোবাসা পবিত্র ভালোবাসা, ওই ভালোবাসার ভিতরে বরকত দিবেন কে? আল্লাহ। অবৈধ ভালোবাসার ভিতরে শান্তি আসেনি? আরো জোরে কান আসেনি? নাই নাই। এ যুবক, ওই যে তোমরা জানো কায়েস নামক এক যুবক, মজনু যার নাম, লাইলিরে ভালোবাসতো। এই লাইলির প্রেমে কায়েস পাগল হয়ে গেছে, তার নাম হয়ে গেছে মজনু। মজনু মানে পাগল, মজনু মানে কি? পাগল। লাইলির প্রেমে পাগল হয়ে কায়েস এখন মজনু হয়ে গেছে। সব জায়গায় খালি লাইলি লাইলি জপে, সব জায়গায় হাটে আর কারে জপে, লাইলি লাইলি জপে। এই দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে যারা আমার আল্লাহর পাগল, এরা সব জায়গার মধ্যে জিকির করে একজনের নামে। সে কে? আরো জোরে বলেন, জিকির হবে কার নামে? আরো জোরে বলেন না, কার নামে? আল্লাহর নামে। এই মজনু না খাইতে খাইতে গরিব বাবার সন্তান, লাইলি তো ধনীর কন্যা, লাইলির খাবারের অভাব নাই, কিন্তু মজনুর ঘরে কোনো খাবার জুটে না। না খাইতে খাইতে মজনু শুকায়া গেছে। হঠাৎ একজনের ডাক দেয়া কয়, ও লাইলা, তোমার যে আশেক, তোমার যে প্রেমিক, ওই যে মজনু, প্রেমিক মজনুটারে দেখছি শুকায়া খড়ি হয়ে গেছে, কোন সময় জানি মারা যায়। তুমি একটা কাজ করো, ধনির দুলালি, তুমিও তো পারো কিছু মজনুরে কি দিতে? খাবার দিতে। লাইলি এবার ডাক দিয়া বলে, এ আমার খাদেম, কে আসো? আমার মজনুর জন্য ডেলি এক গ্লাস করে খাঁটি দুধ নিয়ে আমার মজনুরে খাওয়াইবা। সুবহানাল্লাহ, জোরে কোন সময়? এক গ্লাস দুধ নিয়ে। এই কথাগুলো আবার পাশের দুই চারজনে শুনে ফেলাইছে। আশেক তো আসলও হয়, আবার আশেক নকলও হয়। হয় কি হয় না? এই দুনিয়াতে আমার নবীর আসল আশেকও আছে, আবার নকল আশেকও আছে। দুই চারটা নকল আশেক দাঁড়ায় গেছে। এখন ওই খাদেমি জিগায়, কেমনে বুঝমু যে এটা আপনার সত্যিকারের আশেক? কয়, যেটারে দেখবা রাস্তার মধ্যে খালি মজনু মজনু আর লাইলি লাইলি করে, বুঝবা এটাই আমার কি সত্যিকারের আশেক, আর বাকিগুলো সব ভুয়া। এখন নকল যেইটা, এইটাই রাস্তার পাশে দাঁড়ায়া হায় হায় রে কি যে একটা ডাক, আমার বাবা বিশ্ব খাজা বিশ্বলি কেবলা জান, বাবার জন্য কান্দে আমার ময়ন। আছে না নাই? বলেন তো এটা কি কোনো মানুষের ডাক না শিয়ালের ডাক? মুসলমান ডাক দিবে আল্লাহর নামে। ওই রকমের এক নকল আশেক দাঁড়ায়া রাস্তার পাশে বসে বসে খালি বলে মাজনু, লাইলি 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 লাইলি। আসলে এটা আসল আশেক না, এটা হলো নকল, ডুপ্লিকেট আশেক। খাদেমে তো আর চেনে নাই, যখন দেখছে বারবার খালি লাইলি লাইলি কয়, কয় নেন, এই যে আপনার লাইলি, আপনার লেগা দুধ পাঠাইছে। পাওয়ার লগে লগে ডক ডক করে গিল্লা লাইছে, গেছে গা গেলাস নিয়ে। এইভাবে করে 1 মাস দুধ খাওয়াইছে। লাইলি জিগায়, 1 মাস যাবত দুধ খাওয়াও, আমার মাজনু কি একবারও আমার কথা জিগায় না? কয় না, দুধ খায়া চুপচাপ বয়া থাকে, একবারও আপনার কোনো খোঁজ খবর নাই। এই রকমের জিলাপির আশেক কিছু আছে না নাই? ওই ঈদে মিলাদুন্নবী আইলে জিলাপি খায়া চুপচাপ, টুপিরও খবর নাই, দাড়িরও খবর নাই, নামাজেরও খবর নাই। এটি আশেক নামের ভণ্ড আর প্রতারক ছাড়া কিচ্ছু নয়। ঠিক না ব্যাটিক যেটা কয়? সত্যিকার আশেক আমার নবীর সুন্নাত মানে কি মানে না? আল্লাহর আশেক যারা, তারা আল্লাহকে ডাকে কি ডাকে না? এ মুসলমান, ওই দিক দিয়া মজনু কয়, লাইলি কয়, না না, আমার আশেক যদি হইতো আমার কথা জিজ্ঞাসা করতো। সুবহানাল্লাহ বলেন সবাই। কয়, যাও যাও, আমার আশেক লাইল মজনু যে, তারে তালাশ করো। কয়, কেমনে পাবো? কয়, আজকে একটা কাজ কর, আমি আজকে দুধ দিব না, আজকে যে গেলাস দিলাম আর একটা চাকু দিয়া দিলাম, গেলাস আর চাকু নিয়ে যাইবা, যায়া বলবা যে লাইলি খুব অসুস্থ, তার 1 গ্লাস রক্ত লাগবে, রক্ত। যদি দেখো যে রক্তটা হাত কাইটা রক্ত দিয়া দিবে, বুঝবা এটা খাঁটি আশেক। কারণ খাঁটি আশেকরাই রক্ত দেয়, নকল আশেক কোনোদিন কি দিবে না? রক্ত দিবে না। ঠিক কিনা জোরে কোন? ইসলামেরও খাঁটি সৈনিক যারা, তারাই রক্ত দিবে। যারা ভুয়া সৈনিক, ওরা দেখবেন ইসলামের বিপদের সময় সামনে বাড়বে না। কথা ঠিক কিনা? গেছে যায়া এবার ওই যে যারা দুধ খাওয়াইছে এর কাছে যায়, 1 গ্লাস নেই। কয়, দুধ আনছুনি? কয়, দুধ তো আনি নাই, আজকে তোমার মজনু আর লাইলি তো অসুস্থ, তার 1 গ্লাস রক্ত লাগবে, ব্লাড লাগবে, 1 গ্লাস রক্ত দিতে কইছে। তো মাথাটা নিচে করে বয়ে রয়েছে। কয়, দাঁড়াও ভাইবা চিন্তা করি, আজকে না, তাইলে আমি তো আজকে প্রস্তুতি নিয়ে আসি নাই, কালকে আইসো, কালকে দিন।
তার মানে ফাঁকি দেওয়ার পালা আর আইবই না এখানে, ঠিক না বেটাই জোরে কান। কালকে আইসো, কালকে দিব না, আজকে প্রস্তুতি নিয়ে আসি না। কয় তাইলে আজকে রক্ত ছাড়া গেলে আমার উপায় থাকবে না। সামনে বারে ওখানে গিয়া পায় না, হঠাৎ দেখে জঙ্গলের ভিতরে থেকে বীর 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 করে একটা জীর্ণ শীর্ণ মানুষের জবান দিয়া শোনা যায় লাইলি 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 লাইলি। কাছে গিয়া কানের গোড়ায় মুখ লাগায়া শোনে, মুখের গোড়ায় যে এই লোকটাই তো লাইলি লাইলি কয়। কয় আপনি কে? কয় আমি মজনু। কয় তাই নাকি? কারে ডাকেন? কয় আমার প্রেমাস্পদ, আমি যারে ভালোবাসি তার নামটা জপি। তাই তো দেখেন নাই হযরতে বেলাল, উমাইয়া এত নির্যাতন করে, সে তার মাসুক আহাদ নামটা, আল্লাহর নামটা একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না। মা আসিয়াকে ফেরাউন এত নির্যাতন করে, মা আসিয়া একটা মুহূর্তের জন্য আমার আল্লাহর নাম ভুলে নাই। মজনুরে ডাক দিয়া বলে, মজনু আহারে এই লোকটা জীর্ণ শীর্ণ, আরে এতদিন দুধ খাওয়াইলাম না, এটাই তো সত্যিকারের আশেকে লায়লা, এটাই তো মজনু, আমি এতদিন কারে দুধ খাওয়াইলাম, এতদিন দুধ না খাওয়াই আজকে যদি রক্ত চাই এটা তো বেইনসাফি হবে। কয় তারপরে একটু বইলা দেখি, দেখি কেমন আসে। কইস ডাক দিয়া কয়, ও লাইলা, ও মজনু, আমি তো লাইলার একজন খাদেম, আমি লাইলার কাছে থাকি। অমনেই মজনু লাভ দিয়া দাঁড়ায় গেছে। কয় তুমি লাইলার কাছে থাকো? কয় উইঠাই হাতটার মধ্যে ধরে হাতের মধ্যে চুমা খাওয়া আরম্ভ করছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাতের মধ্যে চুমায়। কয় তুমি এই হাত দিয়া আমার লাইনের খেদমত করো, তার ঘরের কাজ বাজগুলো করো। কয় ও খাদেম শোনো, গিলাস আর চাকু নিয়া কেন এখানে আসলা? কয় তোমার লাইলি অসুস্থ, তার এক গ্লাস রক্তের প্রয়োজন, রক্ত নেওয়ার জন্য আসছিলাম। কয় তাড়াতাড়ি চাকু দাও। চাকুটা হাতে নিয়ে হাতটা কাইটা অমনি জল জল করে এক গ্লাস রক্ত ভৈরা দিয়া কয় যাও আমার লাইলির জন্য নিয়ে যাও। আমি রক্ত কেন, আমি কলিজাটা কাইটা দিতেও রাজি আছি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। যদি কোনো স্বামী ঘরে সালাম দেয়, ওই ঘরের মধ্যে রহমত আর বরকত দেয় কে? আল্লাহ। আর এখন স্বামীরা কি দেয় না? স্ত্রীদেরকে সালাম দেয়। স্ত্রীরাও স্বামীদেরকে কি দেয় না? সালাম দেয় না। লজ্জা পায়, শরম লাগে। আহারে কিসের শরম? স্বামী আর স্ত্রীর সম্পর্ক হবে মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আত্মার সম্পর্ক। এই সম্পর্ক যত মধুর হবে, ওই ঘরগুলোই জান্নাতি ঘর, যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত বেশি। যদি মনে করেন স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ওই ঘরে কি খানা দানা খায়া মজা আছে? সন্তানগুলো তাইকা মজা পায়, ওদের কাছেও ভালো লাগে না যে আমার মা বাবার মধ্যে কি ঝগড়া। আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মধুর সম্পর্ক হয়, ওই ঘরে টিভি লাগে না, টাকা পয়সা লাগে না, দামি খাবার লাগে না, ওই ঘরটার মধ্যে আল্লাহ রহমত দিয়া ভরে দেয়। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর নবী এক হাদিসে কয়, আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়া, গোটা দুনিয়াটা, গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা নিয়ামত দিয়া ভরে রেখেছেন। এই নিয়ামত রাজির মাঝে সবচাইতে দামি নিয়ামতের নাম একজন নেককার বিবি, নেককার স্ত্রী, নেককার সঙ্গিনী। আপনি সারাদিন গাড়ি চালাইছেন, খানা খান নাই, আপনি সারাদিন কষ্ট করেছেন, পেটে ভাত নাই, হয়তো আঘাতও পেয়েছেন গাড়ি চালাইতে গিয়া, কামলা কিষান দিতে গিয়া, ব্যবসা করতে গিয়া। ঘরের দরজা দিয়া ঘরে ঢুকছেন, বিবি যদি কয় স্বামী আমার আপনার মুখটা দিয়ে শুকায়া গেছে, মনে হয় কিছু খান নাই, আপনার মুখটা দিয়ে শুকায়া গেছে, মনে হয় কিছু খান নাই, বসেন, তাড়াতাড়ি কুসুম গরম এক গ্লাস পানি দিয়েছেন, ঠান্ডার মধ্যে এক গ্লাস পানি খান, আমি গরম পানি দিয়েছি, একটু অপেক্ষা করেন, গোসল করেন, তারপরে খাবার খান। এই যে কাজটা যদি কোনো বিবি স্বামীর সামনে পেশ করতে পারে, ওই বিবির সামনে খাবার দেওয়া লাগবে না। বিবি যেন জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, স্বামী যেন জান্নাতে প্রবেশ করেছে। কথা ঠিক কিনা? আর যদি যাওয়ার পরে কয় বিবি একটু পানি দাও, গরম পানি, শীতের মধ্যে গোসল করবো, কয় নিয়া নাও, এই কথা বলে, তারপর আইনাও কিন্তু দেয়। কিন্তু এই যে এতটুকু আচরণের কারণে স্বামীর মনটা বড় খারাপ। এ আমার বাবা, এই জন্য আমার নবী কয় দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো নেককার বিবি। এটা শুধু বিবিদের আদায় করলে হবে না, স্বামীদেরও আদায় করার দরকার।
আল্লাহর নবী কয় তোমাদের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবির কাছে ভালো। খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবিদের কাছে ভালো। আমি মুহাম্মদ আমার যতজন বিবি ছিল আমি সকল বিবিদের কাছেই ভালো ছিলাম। সুবহানাল্লাহ বলে সবাই। তার মানে নবী কখনো কোনো বিবির বেলায় পার্সিয়ালিটি করতেন না। এই যে 9 জন বিবি তার হুজরার মধ্যে 9টা হুজরা ছিল। কোথাও সফরে যাইতেন, যার বয়স কম যেটা বেশি সুন্দরী ওইটার সাথে নিতেন। লটারি মারতেন, লটারি কি দিতেন, লটারি 9টা কাগজের মধ্যে 9 বিবির নাম লেখা, তারপর লটারি ছাড়তেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই বেলায় লটারি জায়েজ আছে, এই বেলায় লটারি কি আছে, জায়েজ আছে। নবী আমার লটারি দিতেন। মা আয়েশা বলেন এক সফরের লটারিতে আমি আয়েশার নাম আসলো। আমি আয়েশাকে নিয়ে আল্লাহর নবী দু জাহানের নবী রহমাতে আলম নবী সফরে গেলেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে সফর করে জিহাদ করে নবী আলাইহিস সালাম যখন আবার মদিনায় ফিরতেছিলেন, পথি মধ্যে বাজান আপনারা বলেন 3 দিন 4 দিনের রাস্তা যদি সফর করতে হয় তখন তার গাড়ি ছিল না, বিমান ছিল না। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেলে এক জায়গার মধ্যে তাঁবু গাড়তেন, তাঁবু একটা ছাতার মতো। ওই তাঁবুর নিচে রাত থাকতেন, ওখানে রান্না বান্না করতেন, ওখানেই খাইতেন। কত কষ্টের জিন্দিগি ছিল আমার নবীজির এবং সাহাবাই কেরামের জিন্দিগি। ওই বিবিও নবীজির সাথে ওই হুজরায় থাকতেন না। তো মা আয়েশা বলেন আমরা রাতের বেলায় ওই হুজরায় ছিলাম। হুজরায় থাকার পরে সকালবেলা কাফেলা, রাত্রেই কাফেলা রওনা করবে রাত্রিবেলায়। কারণ আরবের লু হাওয়া, দিনের বেলায় রাস্তাঘাট কি থাকে, প্রচন্ড গরম থাকে, হাঁটা যায় না। যারা মক্কায় গেছেন হজ করছেন তারা জানেন রাত্রে কি থাকে, একটু ঠান্ডা। এই জন্য বেশিরভাগ মানুষ দিনের বেলায় বিশ্রাম নেয়, রাতের বেলায় কাজ করে। এই যে প্রবাসী যারা সৌদি যায় দেখবেন কনস্ট্রাকশনের কাজ করে, সারা রাত কি হয়, কাজ হয়, দিনের বেলায় রেস্ট নেয়। এই রৌদ্রের মধ্যে দিনের বেলায় কাজ করা কিনা সম্ভব। তো রাতের বেলায় কাফেলা আসবে। হাউদা, হাউদা বলা হয় উটের উপর একটা পালকির মতো বসায়, ওইটার উপরে মানুষ বসে। সুবহানাল্লাহ বলেন সবাই। কারণ উটটা তো উঁচা নিচা, কোনো প্লেন না, লেভেল না যে কেউ বৈশা কি পাবে, আরাম পাবে। সাথে একটা কি থাকে, কাঠের একটা চকির মতো, ওটারে বেল দিয়া পেটের নিচ দিয়া বাঁধে, আবার একটা বেল্টের উপরে পা রেখা তারপর ওখানে উঠা বসে, এটারে বলে হাউদা। আর বাংলায় আমরা যেটাকে পালকির মতো মনে করি আর কি, পালকির মতো একটা কাঠ চকি, এটা উটের উপরে বসায়া সেখানে মানুষ বসে। তো রাত তখনও পর্দার বিধান আইসা গেছে, নারীরা পর্দা করে। মা আয়েশা এই কাফেলার ভিতরে। তো যখন মা আয়েশার জন্য এক্সট্রা একটা হাওদা ছিল, এটার উপর দিয়া ছাউনি দেওয়া, পর্দা দেওয়া, ভিতরে একজন মহিলা থাকলে যেন বাহির থেকে দেখা না যায়। কারণ পর্দা তো ফরজ, নবীর বিবিরে পর্দা করাইতে হবে না, অন্যরা তো যেমনে খুশি উঠতে পারে। তো মা আয়েশা ওই হাওদার ভিতরে ছিল। যখন কাফেলা রওনা করবে দেখবেন মানুষ কোথাও সফরে গেলে জরুরত থাকলে একটু সাইরা নেয়, কয়েকটু ইস্তেঞ্জাটা কইরা লই, কথা বোঝেন নাই যে ঢাকা যাবো গাড়ি তুলবো, যদি পথে আবার কি জরুরত দেখা দেয়। আর তখন তো রাস্তাঘাটে যদি এরকমের কোনো মানুষ তাবু গাড়ে, সাথে কি স্যানিটারি বাথরুম নাকি, জঙ্গল, মরুভূমি, পাহাড়ের গুহা, চিপা চাপা খুঁজা গিয়া কি করে, জরুরত ছাড়ে। রাতের অন্ধকার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাওদার থেকে আস্তে করে আঁচল দিয়া মুখটা ঢাইকা কোথায় গেছে, জরুরত ছাড়তে গেছে, প্রয়োজন ছাড়তে গেছে আর কি। এটা কোনো সাহাবিও দেখে নাই, খেয়ালও করে নাই। এদিক দিয়ে তো সবাই গুজগাছ করতেছে, কাফেলা রেডি করে কি করবে, রওনা করবে। আর মা আয়েশাও চিন্তা করছে যে এই টাইমের মধ্যে আমি চলে আসবো, কিন্তু ঘটনাক্রমে আল্লাহর কি কুদরতের কারিশমা, উনি যখন জরুরত ছাড়ছে, সারার পরে ওই কোন এক কাটার সাথে বা গাছের সাথে বাইদা গলায় একটা পুঁথির মালা ছিল। কি ছিল, একটা মালা। এই পুঁথি পাথর দিয়ে একটা মালা ছিল, স্বর্ণের না আর কি। ওই মালাটা টান দিয়ে ছিঁড়া পড়ে গেছে। মা আয়েশা জরুরত ছাইরা এখন দেয় গলার মধ্যে কি নাই, মালা নাই। মোবাইলের টর্চ লাইটও তো নাই যে লাইট জ্বালায় কি দেখবে, একটু খুঁজা দেখবে। অন্ধকারের মধ্যে মা আয়েশা খুঁজতেছিলেন। আর নারীরা তার গলার মালা, হাতের বালা, নাকের ফুল, কানের দুল জীবনের চাইতেও বেশি ভালোবাসে, কথা কয় না কা সবাই। মা আয়েশা খুঁজতেছিলেন, খুঁজতে 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 ওই দিক দিয়ে কাফেলা যাওয়ার সময় হয়ে গেছে, এই কথা তার কি নাই, মনে নেই। সাহাবায়ে কেরাম তারা করছে কি, ওই হাওদা ধইরাই মনে করছে আয়েশা তো ভিতরেই বসা,
আর উনি না খাইতে না খাইতে একেবারে শুকায়া গেছে, বয়সও কম, কিশোরী নারী একজন, অল্প বয়সের একটা মেয়ে, হ্যাঁ 9 বছরে নবীজি যারা বিয়ে করছেন। তো হাওদারা ধইরা উটের উপরে বসায়া দিছে, কাফেলা রওনা করে দিছে মদিনার পথে। একজনে উট ধরে টানতেছে, হাওদা তো উপরে, মনে করছে মা আয়েশা কি এখানেই বসা, অথচ উনি কি খুঁজতেছে, কথা কয় না, কি খুঁজতেছে? ওই যে গলার মালা খুঁজতেছে, হার যে সিরা বইরা গেছে, খুঁজতে 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 যেখানে 5 মিনিটে আসার কথা লাগে গেছে ধরেন আধা ঘন্টা 40 মিনিট। কাফেলা তো ওই এলাকা ছাইরা 1 কিলোমিটার কই চলে গেছে, দূরে চলে গেছে। আয়েশা দেখে জায়গায় কেউ নাই, মা আয়েশা বিপদে পড়ছেনি, কথা বলেন বিপদে পড়ছে। পুরুষ না যে একা একা পথ চলবে, কোন দিকে যাবে তাও জানে না, নারী মানুষ। তবে উনি বড় বুদ্ধিমতী ছিলেন, উনি চিন্তা করলেন যে আমাকে না পেয়েও তো অন্তত কাফেলা যেখানেই যাক আবার কোথায় আসবে, এই জায়গায় আসবে। আমি যদি অজানার উদ্দেশ্যে হাঁটাহাঁটি করি তাহলে আয়েশা আমারও কি পাবে না, খুঁজাও পাবে না। ওনার একটা চাদর ছিল, চাদরটা মুড়া দিয়া একেবারে পুরা চেহারা ঢাইকা ওই জায়গার মধ্যে উনি শুয়া পড়ছে রাত্রিবেলা। ফজর হবে হবে ভাব। আর এই কাফেলার একটা নিয়ম হলো, কাফেলার মধ্যে একজন লাস্টে, এই যে দেখবেন আমির সাহেব থাকে তাবলিগ জামাতের, সর্বশেষ সামানা উনি বুঝা ঠুইজা নেয়, দায়িত্বশীল, তাই না? এই রকমের একজন লোক রাখতেন যিনি সবকিছু দেখাশোনা করতেন যে কেউ কিছু ফেলে গেল কিনা। এই দায়িত্বে নির্বাচিত ছিলেন হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সফওয়ান এই দিক দিয়া সফওয়ান ঘোড়ায় চইরা খুঁজতেছে কোথাও কিছু রয়ে গেল কিনা। মা আয়েশা করছে কি, ওই জায়গায় যখন কাউরে না পাইয়া উনি চাদর মুড়ি দিয়ে ওই জায়গার মধ্যে কি করছেন, শুয়ে পড়ছেন। সফওয়ান, ঘুমের মধ্যে মানুষের চেহারা খুলে যায় এটা বলাও যায়। সফওয়ান দূর থেকে দেখতেছে, আরে ওই যে চেহারা খোলা, এটা কি? ও তো মা আয়েশা সিদ্দিকার মতো দেখা যায়। কারণ ছোট্টবেলায় তিনি মা আয়েশা সিদ্দিকাকে পর্দা ফরজ হওয়ার আগে দেখছেন বারবার, এই জন্য তাকে দেখে কি করছেন, চিনে ফেলছেন। কাছে গিয়া তিনি হঠাৎ বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ দেখলে কি পড়তে হয় বলেন না, বিপদ দেখলে কি পড়তে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে সফওয়ান ইন্না লিল্লাহ পড়লেন। এই ইন্না লিল্লাহর আওয়াজ মা আয়েশা সিদ্দিকার কানে চলে গেছে। মা আয়েশা সিদ্দিকা দেখলেন একটা পুরুষ মানুষ, তাড়াতাড়ি আবার চাদর দিয়া চেহারাটা ঢেকে ফেলতেন, চাদর মুড়া দিয়া দিয়েছেন। সফওয়ান বুঝতে পারলেন যে মা আয়েশা কাফেলার সাথে যেতে পারে নাই, একা একা মনে হয় এখানে রয়ে গেছে। সফওয়ান যেই ঘোড়ার মধ্যে ছিলেন তিনি ঘোড়ার থেকে নেমে গেলেন, ঘোড়াটার সামনের 2টা পা জমিনে বসায়া দিলেন। মা আয়েশা সিদ্দিকাকে বললেন, আপনি ইরকাব, এখানে ওঠেন। মা আয়েশা সিদ্দিকা ওই ঘোড়ার মধ্যে উঠলেন। সফওয়ান আর ঘোড়ায় উঠে না, নবীর বিবি, মুমিনের মা, সকল সাহাবীদের মা, আমাদেরও মা, ওই মাকে ঘোড়ার মধ্যে বসায়া সফওয়ান এবার ঘোড়ার লাগামটা ধইরা ধইরা কাফেলার দিকে যাওয়া আরম্ভ করছে। যাইতে যাইতে দুপুরের সময় গিয়া কাফেলার সাথে সাক্ষাৎ হয়েছে। ওই দিক দিয়াই কাফেলার মধ্যে ছিল মুনাফিকের দলেরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গোষ্ঠীরা মুনাফিকরা ছিল। মুনাফিকরা কয়, দেখছো নবীর বিবি হইলে কি হইছে, চরিত্রটা মনে হয় বেশি একটা ভালো না। আমাকে লগে আসে নাই, রাত্রেবেলা একা একা কেন ওখানে ছিল? ঘটনা তো বুঝছেন কেন ছিল, ঘটনা বুঝছেন না আপনারা, কিভাবে ঘটছে বুঝছেন না আপনারা? হ্যাঁ, নবীর স্ত্রী কিন্তু মনে হয় চরিত্র তেমন একটা ভালো। সে কেন একা একা সফওয়ানের সাথে এখানে ঘোড়ার লাগাম ধরে আসলো? মুনাফিকরা বদনাম আরম্ভ করে দিল যে মনে হয় মা আয়েশার চরিত্র ভালো না, আয়েশা লোকটা মনে হয় ভালো না, নয় তো বা রাতের বেলায় একা একা ওই মরুভূমির মধ্যে ওখানে কেন সে রয়ে গেল। এই কথা মুনাফিকরা আরো কিছু দুর্বল মুমিনদের সাথেও আলাপ আলোচনা করতে লাগলো। যাদের ঈমান দুর্বল তারাও খারাপ ধারণা করতে লাগলো যে নবীর ঘরে এটা কি পাইলো, আল্লাহ কি মিলাইয়া দিল। এমন কি আবু বকরের কন্যা তো মা আয়েশা, এই আবু বকরের এক আত্মীয় হয়। এই আত্মীয় যাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তারা কি করতেন, সহযোগিতা করতেন। লোকটাও সে মা আয়েশার ব্যাপারে একটু খারাপ মন্তব্য করা আরম্ভ করলো, যে নারী হইয়া, নবীর স্ত্রী হইয়া সেই কামটা করতে পারল, একা একা সেখানে রয়ে গেল।
মা আয়েশা আর বুঝতে পারে না এই ব্যাপারটা যে এত জটিল হয়ে গেছে, এখানে ভিতরে ভিতরে এরা এই জটিল বানায় ফেলছে। এই কথাটা একে একে নবীর কানে পর্যন্ত গেল। নবীজি আমার ব্যথিত হয়ে গেলেন, নবীজির মন খারাপ। সেখান থেকে কাফেলা নিয়ে যখন বাসায় আসলেন, বাড়ি ফেললেন, নবীজি মা আয়েশাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, হাসি ছাড়া কখনো কথা বলতেন না। ওই নবী বিভিন্ন কাফের মুশরিক আর মুনাফিকদের কথার কারণে নবীর ভিতরটাও এখন ভাঙা চুরা চুরমার হয়ে গেছে। নবী এখন বেশির চেয়ে বেশি মা আয়েশারে খালি জিজ্ঞাসা করে, আয়েশা তুমি কেমন আছো? এর বাহিরে নবী আর কোনো কথা আয়েশার সাথে বলে না, মানে নবীর মনটাও খারাপ। মা আয়েশা বলেন, এই হাদিসের বর্ণনাকারী মা আয়েশা, আমার জীবনে এত কষ্ট কখনো আমার জীবনে নেমে আসে নাই। একটা মাস হয়ে যায়, রহমতে আলম নবী আমার সাথে হাসি মজাক করে না। আমি আয়েশা যেই নবীকে ছাড়া একটা মুহূর্ত চলতে পারি না, আমার নবী কখনো চেহারা মলিন করে আমি আয়েশার সাথে কথা বলে নাই। আমার নবী সব সময় আমাকে মজাক করে ডাকতেন হুমায়রা বলে। আমার নাম কিন্তু হুমায়রা না, আমার নাম আয়েশা। কিন্তু আমি যেহেতু সুন্দরী ছিলাম, আমার নবী আমার ডাকতেন ইয়া হুমায়রা, এ সুন্দরী তুমি কোথায়? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বিবিরে কি কইয়া ডাকতেন? লাল সুন্দরী কইয়া ডাকতেন, শুধু সুন্দরী না, হুমায়রা অর্থ লাল সুন্দরী। ওই আমার লাল সুন্দরী তুমি কোথায়? ওই নবী আমার সাথে কথা বলে না। মা আয়েশার চোখ দিয়ে অজরে পানি। মা আয়েশা এক মাস যাবত অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। মা আয়েশার ভালো লাগে না। নবীজিও মন খুলা মা আয়েশার সাথে কথা বলে না। কাফেরেরা, মুনাফিকেরা, বেঈমানেরা নবীর বিবির নামে বদনামি ছড়ায়। ওই দিক দিয়া মা আয়েশা নবীর এই হালাত দেখে, নবীর কষ্ট দেখে মা আয়েশা বরদাস্ত করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমারে অনুমতি দেন, আমি আমার বাবার বাড়িতে যাব। নবীজি কয় ঠিক আছে, অনুমতি দিলাম। বাবার বাড়িতে গেলেন, আবু বকরের কাছে গেলেন, বাবারে ডাক দিয়া বলেন, আব্বা এই হালাত আপনি নবীরে গিয়া বুঝান। আবু বকর কয়, মা ও আয়েশা, নবীরে বুঝ দেওয়ার মতো ভাষা আমার নাই। নবীর কাছে গিয়া কি বলবো, ওই ভাষা আমার জানা নাই। আল্লাহ তাআলাই পারে এই সমাধান করতে। বলেন তো সব সমস্যার সমাধানকারী যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এ আমার বাবা, ওই দিক দিয়ে আবু বকর আসলেন না, সিদ্দিক আকবরও কথা বললেন না। আবু বকরের বিবি মা আয়েশার মা, তিনিও কথা বলতে সাহস পায় না। মা আয়েশা ঘরের ভিতরে চোখের পানি ফালায় ফালায় কান্দে। এই দিক দিয়ে মা আয়েশার মনের চিন্তা যে আমি তো পবিত্র আছি, আমার ভিতরটা তো সতীত্ব আছে, আমার ভিতরে কোনো দুর্বলতা নাই। নিশ্চয় আমার বারাতের ব্যাপারে, আমার তহারাতের ব্যাপারে যিনি সাক্ষী দিবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। কিন্তু মা আয়েশা ভাবছিলেন আল্লাহ বুঝি সাথে সাথে এই বিষয়টা আমার নবীকে জানায়া দিবেন। কিন্তু আল্লাহ তাআলাও জানাইছে 1 মাস পরে। এই 1 মাসে মা আয়েশার অনেক কষ্ট হয়ে গেছে। নবীর মন খারাপ, মা আয়েশার মন খারাপ। 1 মাস পর মা আয়েশা সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। অমনি জিবরাইল আমিন আয়েশা আল্লাহর নবীর কাছে 10 খানা আয়াত নাজিল করে দিছে। আমি যে আয়াত পড়েছি এই আয়াতটাও আল্লাহ তাআলা নাজিল করে দিছে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে নবী আমার, আপনি চিন্তা করবেন না। এই দুনিয়াতে যারা চরিত্রহীনা নারী, তারা পাবে চরিত্রহীন পুরুষ। এই দুনিয়াতে যারা চরিত্রহীন পুরুষ, তারা পাবে চরিত্রহীনা নারী। এই দুনিয়াতে যারা পবিত্র নারী, তারা পাবে পবিত্র স্বামী। এই দুনিয়াতে যারা অপবিত্র পুরুষ, তারা পাবে অপবিত্র নারী। তার মানে ভালোতে ভালো পাবে, মন্দতে মন্দ পাবে। নবী আমার, আপনি 1 নম্বরের চরিত্রবান, আপনি পবিত্র মানুষ। আপনার কপালে আল্লাহ কোনোদিন অপবিত্র বিবি মিলাইতে পারে না। অতএব আপনার বিবি আয়েশা যে আপনার সাথে বিয়ে হওয়ার আগেও পবিত্র ছিল, এখনো পবিত্র আছে, কিয়ামত পর্যন্ত মা আয়েশাকে পবিত্র রাখবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন,
নবী আমার ওই কাফেরেরা, বেঈমানেরা, মুশরিকেরা আপনার বিবির ব্যাপারে যত বড় অপবাদ দেয়, আপনার বিবির কোনো অপকর্ম নাই, তার জীবন হলো পুত পবিত্র, তার জীবনে কোনো অন্যায় নাই, কোনো গুনাহ নাই, বলেন তো আল্লাহ যার পবিত্রতার গ্যারান্টি দেয়, বলেন তো ওই নারী পবিত্র না অপবিত্র? আরো জোরে বলেন, পবিত্র না অপবিত্র? তাহলে মা আয়েশাকে পবিত্র রেখেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলে শুধু পবিত্র তা না, মা আয়েশা পবিত্র শুধু তা না, আল্লাহ বলে লাহুম মাগফিরাতুন, তার জন্য রয়েছে রবের পক্ষ থেকে ক্ষমা, ওয়া রিজকুম কারীম, এবং তাদের জন্য রয়েছে তার রবের পক্ষ থেকে সম্মানের রিজিক, ইজ্জতের রিজিক। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার পর্দারের মা, ও মা, তোমার হাতে পায়ে ধরে বলা যায়, মা তুমি যদি পর্দার ভিতরেও থাইকা রাতের আধারে গুনাহ করো, আর যদি মনে মনে ভাবো তোমার জন্য আল্লাহ যুগের একজন বড় পীর আব্দুল কাদের জিলানির মতো স্বামী মিলায়া দিবে, এটা হবে বোকামির মতো ধারণা। কথা ঠিক কিনা? কারণ মা তোমার চরিত্র যেমন হবে, তুমি ওই চরিত্রেরই একজন কি পাইবা? স্বামী পাইবা। কথাকার আল্লাহর। ও দুনিয়ার যুবকেরা, তোরা ভাবিস না যে আমি এখন মোবাইলে গুনাহ করব, আমি এখন যা খুঁজি তাই করব, আমি এখন বেপরদায় চলব, আমি এখন ক্লাবে যাব, মদ খাবো, সিগারেট খাবো, গাঁজা খাবো, নারীদের সাথে প্রেম করে বেড়াবো, এরপরে একজন পবিত্র নারী বিয়ে করে জীবনটারে পবিত্র বানাবো। কসম আল্লাহর, হবে না, হবে না। তুই জীবন যেমনে গড়বি, তুই যদি অপবিত্র হস, চরিত্রহীন হস, তোর কপালে আল্লাহ চরিত্রহীনা একটা স্ত্রী মিলায়া দিবে। কথাকার আরো জোরে বলেন না কথাকার। এই জন্য যুবক ভাই, ও বুড়া বাবা, ও সমাজের ভাইয়েরা, খবরদার মোবাইল দিয়া চরিত্র নষ্ট করবা না, ইউটিউব দিয়া চরিত্র নষ্ট করবা না, মেসেঞ্জার দিয়া চরিত্র নষ্ট করবা না, ইমো আর হোয়াটসঅ্যাপ দিয়া কখনো চরিত্র নষ্ট করবা না। জবান ঠিক রাখো, কান ঠিক রাখো, মস্তিষ্ক মেমোরিটা ঠিক রাখো। তুমি যদি পবিত্র থাকতে পারো, আল্লাহ তাআলা তোমার ঘরে পবিত্র বিবির সন্ধান মেলায়া দিবে। কথা ঠিক কিনা? আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। কথা ঠিক কিনা? জোরে কর। এখন আমাদের যুবকরা, যুবতীরা, তারা দেখবেন মোবাইল থেকে এখন মডেল চয়েস করে কোন লেবাসটা সে পরবে, কোন কাটিংটা সে অবলম্বন করবে। কসম আল্লাহর, মোবাইল আপনাকে সঠিক পথ দেখাইতে পারে না, গুগল পারে না, একমাত্র কোরআনের আইনেই আপনাকে সঠিক পথ দেখাবে। কথা ঠিক কিনা? জোরে কর। এখন যুব সমাজ মোবাইল দেখা ভালো পথে না খারাপ পথে? আরো জোরে কোন, ভালো পথে না খারাপ পথে? একটা সময় মানুষ বয়স হইলে প্রেম করত, এখন আর প্রেমের জন্য কি লাগে না? বয়স লাগে না। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক কিনা? জোরে কন। ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ,
নিজের টাকায় মোবাইল কিন্না হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই জন্য আমার যুবক ভাই, ও বুড়া বাবা, মোবাইল তোরে ধ্বংসের দিকে নিয়ে যাবে, কিন্তু তোরে বাঁচায় রাখবে তোর ঈমান, বাঁচাবে তোর কোরআন, বাঁচাবে তোর তাকওয়া। আর এই কোরআন আর ঈমান আর তাকওয়ার শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, ঠিক না ব্যাঠিক জোরে কন। এ যুবক, ও বুড়া বাবা, এই জন্য ছেলেটাকেও মাদ্রাসায় দাও, মেয়েটাকে মহিলা মাদ্রাসায় দাও। তোমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, আর তোমার সন্তান আদর্শবান সন্তান হবে, সমাজটাকে সুন্দর বানায়া দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ আমার বাবা, ভালো যদি বাঁচতেই হয়, প্রেম যদি করতেই হয়, ও যুবকেরা, ও যুবতীরা, বিয়ের পরে স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। ওই ভালোবাসা পবিত্র ভালোবাসা, ওই ভালোবাসার ভিতরে বরকত দিবেন কে? আল্লাহ। অবৈধ ভালোবাসার ভিতরে শান্তি আসেনি? আরো জোরে কান আসেনি? নাই নাই। এ যুবক, ওই যে তোমরা জানো, কায়েস নামক এক যুবক, মজনু যার নাম, লাইলিরে ভালোবাসতো। এই লাইলির প্রেমে কায়েস পাগল হয়ে গেছে, তার নাম হয়ে গেছে মজনু। মজনু মানে পাগল, মজনু মানে কি? পাগল। লাইলির প্রেমে পাগল হয়ে কায়েস এখন মজনু হয়ে গেছে। সব জায়গায় খালি লাইলি লাইলি জপে, সব জায়গায় হাটে আর কারে জপে, লাইলি লাইলি জপে। এই দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে যারা আমার আল্লাহর পাগল, এরা সব জায়গার মধ্যে জিকির করে একজনের নামে, সে কে? আরো জোরে বলেন, জিকির হবে কার নামে? আরো জোরে বলেন না, কার নামে? আল্লাহর নামে। এই মজনু না খাইতে খাইতে গরিব বাবার সন্তান, লাইলি তো ধনীর কন্যা, লাইলির খাবারের অভাব নাই, কিন্তু মজনুর ঘরে কোনো খাবার জুটে না। না খাইতে খাইতে মজনু শুকায়া গেছে। হঠাৎ একজনের ডাক দিয়া কয়, ও লাইলা, তোমার যে আশেক, তোমার যে প্রেমিক, ওই যে মাজনু, প্রেমিক মাজনুটারে দেখছি শুকায়া খড়ি হয়ে গেছে, কোন সময় জানি মারা যায়। তুমি একটা কাজ করো, ধনির দুলালি, তুমিও তো পারো কিছু মাজনুরে কি দিতে? খাবার দিতে। লাইলি এবার ডাক দিয়া বলে, এ আমার খাদেম, কে আসো? আমার মজনুর জন্য ডেলি এক গ্লাস করে খাঁটি দুধ নিয়ে আমার মজনুরে খাওয়াইবা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? এক গ্লাস দুধ নিয়ে। এই কথাগুলো আবার পাশের দুই চারজনে শুনে ফেলাইছে। আশেক তো আসলও হয়, আবার আশেক নকলও হয়, হয় কি হয় না? এই দুনিয়াতে আমার নবীর আসল আশেকও আছে, আবার নকল আশেকও আছে। দুই চারটা নকল আশেক দাঁড়ায় গেছে। এখন ওই খাদেমি জিগায়, কেমনে বুঝমু যে এটা আপনার সত্যিকারের আশেক? কয়, যেটারে দেখবা রাস্তার মধ্যে খালি মজনু মজনু লাইলি লাইলি করে, বুঝবা এটাই আমার কি সত্যিকারের আশেক, আর বাকিগুলো সব ভুয়া। এখন নকল যেইটা, এইটাই রাস্তার পাশে দাঁড়ায়া হায় হায় রে কি যে একটা ডাক, আমার বাবা বিশ্ব খাজা বিশ্বলি কেবলা জান, বাবার জন্য কান্দে আমার ময়ন। আছে না নাই? বলেন তো, এটা কি কোনো মানুষের ডাক না শিয়ালের ডাক? মুসলমান ডাক দিবে আল্লাহর নামে। ওই রকমের এক নকল আশেক দাঁড়ায়া রাস্তার পাশে বসে বসে খালি বলে মাজনু, লাইলি 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 লাইলি। আসলে এটা আসল আশেক না, এটা হলো নকল, ডুপ্লিকেট আশেক। খাদেমে তো আর চেনে নাই, যখন দেখছে বারবার খালি লাইলি লাইলি কয়, কয় নেন, এই যে আপনার লাইলি, আপনার লেগা দুধ পাঠাইছে। পাওয়ার লগে লগে ডক ডক করে গিল্লা লাইছে, গেছে গা গেলাস নিয়ে। এইভাবে করে 1 মাস দুধ খাওয়াইছে। লাইলি জিগায়, 1 মাস যাবত দুধ খাওয়াও, আমার মাজনু কি একবারও আমার কথা জিগায় না? কয় না, দুধ খায়া চুপচাপ বয়া থাকে, একবারও আপনার কোনো খোঁজ খবর নেই। এরকমের জিলাপির আশেক কিছু আছে না নাই? ওই ঈদে মিলাদুন্নবী আইলে জিলাপি খায়া চুপচাপ, টুপিরও খবর নাই, দাড়িরও খবর নাই, নামাজেরও খবর নাই। এটি আশেক নামের ভণ্ড আর প্রতারক ছাড়া কিচ্ছু নয়, ঠিক না ব্যাটিক যে দেখা? সত্যিকার আশেক আমার নবীর সুন্নাত মানে কি মানে না? আল্লাহর আশেক যারা, তারা আল্লাহকে ডাকে কি ডাকে না? এ মুসলমান, ওই দিক দিয়া মজনু কয়, লাইলি কয়, না না,
আমার আশেক যদি হইতো আমার কথা জিজ্ঞাসা করতো, সুবহানাল্লাহ বলেন সবাই। কয় যাও যাও আমার আশেক লাইল মজনু যে তারে তালাশ করো। কয় কেমনে পাবো? কয় আজকে একটা কাজ কর, আমি আজকে দুধ দিব না, আজকে যে গেলাস দিলাম আর একটা চাকু দিয়া দিলাম, গেলাস আর চাকু নিয়ে যাইবা, যাইয়া বলবা যে লাইলি খুব অসুস্থ, তার এক গ্লাস রক্ত লাগবে, রক্ত। যদি দেখো যে রক্তটা হাত কাইটা রক্ত দিয়া দিবে, বুঝবা এটা খাঁটি আশেক। কারণ খাঁটি আশেকরাই রক্ত দেয়, নকল আশেক কোনোদিন কি দিবে না, রক্ত দিবে না। ঠিক কিনা জোরে কোন? ইসলামেরও খাঁটি সৈনিক যারা, তারাই রক্ত দিবে। যারা ভুয়া সৈনিক, ওরা দেখবেন ইসলামের বিপদের সময় সামনে বাড়বে না। কথা ঠিক কিনা? গেছে যায়া এবার ওই যে যারা দুধ খাওয়াইছে এর কাছে যায় এক গ্লাস নেই। কয় দুধ আনছুনি? কয় দুধ তো আনি নাই, আজকে তোমার মজনু আর লাইলি তো অসুস্থ, তার এক গ্লাস রক্ত লাগবে, ব্লাড লাগবে, এক গ্লাস রক্ত দিতে কইছে। তো মাথাটা নিচে করে বয়ে রয়েছে। কয় দাঁড়াও ভাইবা চিন্তা করি, আজকে না তাইলে আমি তো আজকে প্রস্তুতি নিয়ে আসি নাই, কালকে আইসো, কালকে দিমনে। তার মানে ফাঁকি দেওয়ার পালা, আর আইবই না এখানে। ঠিক না বেটাই জোরে কান? কালকে আইসো, কালকে দিব না, আজকে প্রস্তুতি নিয়ে আসি না। কয় তাইলে আজকে রক্ত ছাড়া গেলে আমার উপায় থাকবে না। সামনে বারে ওখানে গিয়া পায় না, হঠাৎ দেখে জঙ্গলের ভিতরে থেকে বীর 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 করে একটা জীর্ণ শীর্ণ মানুষের জবান দিয়া শোনা যায় লাইলি 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 লাইলি। কাছে গিয়া কানের গোড়ায় মুখ লাগায়া শোনে, মুখের গোড়ায় যে এই লোকটাই তো লাইলি লাইলি কয়। কয় আপনি কে? কয় আমি মজনু। কয় তাই নাকি? কারে ডাকেন? কয় আমার প্রেমাস্পদ, আমি যারে ভালোবাসি তার নামটা জপি। তাই তো দেখেন নাই হযরতে বেলাল, উমাইয়া এত নির্যাতন করে, সে তার মাসুক আহাদ নামটা, আল্লাহর নামটা একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না। মা আসিয়াকে ফেরাউন এত নির্যাতন করে, মা আসিয়া একটা মুহূর্তের জন্য আমার আল্লাহর নাম ভুলে নাই। কথা ঠিক না বেঠিক জোরে কোন? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। মজনুরে ডাক দিয়া বলে, মজনু আহারে এই লোকটা জীর্ণ শীর্ণ, আরে এতদিন দুধ খাওয়াইলাম না, এটাই তো সত্যিকারের আশেকে লাইলা, এটাই তো মজনু, আমি এতদিন কারে দুধ খাওয়াইলাম, এতদিন দুধ না খাওয়াই আজকে যদি রক্ত চাই এটা তো বেইনসাফি হবে। কয় তারপর একটু বইলা দেখি, দেখি কেমন আসে। কইস ডাক দিয়া কয়, ও লাইলা, ও মজনু, আমি তো লাইলার একজন খাদেম, আমি লাইলার কাছে থাকি। অমনেই মজনু লাভ দিয়া দাঁড়ায় গেছে। কয় তুমি লাইলার কাছে থাকো? কয় উইঠাই হাতটার মধ্যে ধরে হাতের মধ্যে চুমা খাওয়া আরম্ভ করছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাতের মধ্যে চুমায়। কয় তুমি এই হাত দিয়া আমার লাইলির খেদমত করো, তার ঘরের কাজবাজগুলো করো। কয় ও খাদেম শোনো, গিলাস আর চাকু নিয়া কেন এখানে আসলা? কয় তোমার লাইলি অসুস্থ, তার এক গ্লাস রক্তের প্রয়োজন, রক্ত নেওয়ার জন্য আসছিলাম। কয় তাড়াতাড়ি চাকু দাও। চাকুটা হাতে নিয়ে হাতটা কাইটা অমনি জল জল কইরা এক গ্লাস রক্ত ভইরা দিয়া কয় যাও আমার লাইলির জন্য নিয়ে যাও। আমি রক্ত কেন, আমি কলিজাটা কাইটা দিতেও রাজি আছি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা,
আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ু রাব্বুন আজানিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এ আমার বাবা, এটা হলো সত্যিকারের আশিক। তাহলে নবীজিকেও সত্যিকারে ভালোবাসতেন মা আয়েশা, কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন ও পর্দার মায়েরা, মাগো এই দুনিয়ার মধ্যে সত্যিকারের কিছু আশিকা মা আছে যারা আল্লাহকে ভালোবাসে, যারা রসুলকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে। এই রকমের কিছু নেককারিনী মা আছে না?